আলামিন বলেন লাইন আশরাকতা, ও নবী তুমি যদি শিরক করো, আল্লাহ তাআলা দেখেন ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন নবী আপনাকে এবং আপনার পূর্বে যতগুলো নবী রাসূলুল্লাহ এসেছিল আমি পাঠিয়েছি সবাইকে বলেছি আপনারা যদি শিরক করেন তাহলে আপনাদের নামাজ, আপনাদের রোজা, আপনাদের যাকাত, হজ, দান, সদকা সব ধ্বংস করে দেব আমি। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে। আর কি হবে? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ওয়ালা তাকুনান্না, যারা মাদ্রাসায় পড়েছেন তারা এখানে ভালো বুঝবেন, এখানে ব্যাকরণ দিয়েছেন আল্লাহ, ওয়ালা তাকুনান্না, লামে তাকিদ নুনে তাকিদ সকিলা দরফের মুস্তাকিল মারুফ, অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমরা মরার পরে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সকল নবীকে বলেন আপনারা যদি কোরআনের আইনের বাইরে যান, চাই সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, অর্থনীতিতে হোক, আপনার যে কোনো লাইনে যদি আপনার কোনো কাজ কোরআনের বিপরীত হয়, আল্লাহ বলছেন আপনার সকল আমল বাতিল হবে এবং আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ নবীদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, একাধিক শিরক করবে। আল্লাহ বলেন ভাই আমার কথা না, সূরা মায়েদার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। আমরা যদি একটা শিরক করি ভাই 100টা শিরক করি, 100টা শিরক করলেও আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম, জান্নাত হারাম, সে জান্নাত যেতে পারবে না। ওমা ওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার, এবং কোন জালেমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য নেই। এই দেখেন আল্লাহ তো কত বড় কথা বললেন। যদি আপনি একটা শিরক করেন বা একাধিক শিরক করেন, শিরক যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন না। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে কোনো শিরক করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনার পরে শিরক করেনি এরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। দেখেন আল্লাহ বলছেন সূরা আনামের 82 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, অর্থাৎ আল্লাহ কুরআনে হাদিসে সাহাবারা যা করেছেন সব কিছু বিশ্বাস করলো, কিন্তু যখন সে কাজ শুরু করলো তখন তার কাজের মাধ্যমে একটা শিরক গুনাহ করেছে বা 2টা শিরক করেছে, 100টা শিরক করেছে, আল্লাহ বলছেন তারা জান্নাতে যেতে পারবে না। আর যারা শিরক মুক্ত ঈমান আনবে, কুফর মুক্ত ঈমান আনবে, তাদের জন্য হলো জাহান্নাম থেকে মুক্তি এবং তারা হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে ভাই এই আলোচনার সারাংশ হলো যারা শিরক করে না, যারা কুফরি করে না এরা জান্নাতে যাবে, আর যারা শিরক করবে আর যারা কুফরি করবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন তারা হলো জাহান্নামী, তাদের জন্য জান্নাত অসম্ভব, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার পরে শিরক ও কুফর যা আছে, একটা শিরক হোক 2টা শিরক হোক, সকল শিরক থেকে আমাদের বাঁচতে হবে। যদি না বাঁচি ভাই এই দুনিয়ার জীবন শেষ নয়, পরকালে জীবন আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক কুফর মুক্ত ঈমান এনে কোরআনের দিক নির্দেশনা, নবী ও সাহাবাদের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এরপর আমাদের সবাইকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।